নিজের টাকা মাটির নিচে রাখুন, ব্যাংকে রাখতাম না, আর এই দেশেও থাকতাম চাইেন না, চলে যাবো। কষ্টের আয় থেকে আইসিবি ইসলামিক ব্যাংকে জমা রাখা টাকা এখন আর তুলতে পারছেন না ব্যাংকটির এই গ্রাহক। তার স্বরেই যেন প্রকাশ পেয়েছে সেই ক্ষোভ ও আক্ষেপ। আমার পিছনে ঠিক নয়াপল্টনের আইসিবি ইসলামী ব্যাংকের ভিআইপি রোড শাখা, এই শাখাটি নিয়ে গত 2 সপ্তাহ আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম এই শাখাটি তাদের গ্রাহকদের কোনো টাকা দিতে পারছেন না। আজকের 2 সপ্তাহ পর আবার এই শাখাটিতে এসেছি এবং দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় আমি এই শাখাটির সামনে অবস্থান করেছি এবং যে সকল গ্রাহকরা এই শাখাটি থেকে বের হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা ঠিক আগের কথাই বলছেন, তারা কোনো টাকা পাচ্ছেন না। 16 মে মানবজমিনের সেই প্রতিবেদন প্রকাশের পর মে মাসের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ। তবে এখানকার কোনো গ্রাহক এখনও টাকা ফেরত পায়নি। মে মাস শেষ হতে আর 2 দিন বাকি। এই 2 দিনের ভেতর কি তারা এই সমস্যার সমাধান করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়। চোর হয়েছে উপরে বসে থাকে 5 তলায়, আমরা হয়েছি নিচতলায়। ওরা উপর তুললে উপর দিয়ে চলে যাব, ভুক্তভোগী হয়েছি আমরা। মোটে কোনো টাকাই দিচ্ছে না এরা। একবার 10,000 টাকার চেক দিলে ওইটা পাস হচ্ছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার আছে এই মুহূর্তে 1,15,000 টাকার জন্য ঘুরি, পাচ্ছি না আর কি। আজকে না হয় কালকে না হয় পরশু, এরকম হচ্ছে। শুধু নয়াপল্টনের এই শাখা নয়, বুধবার রাজধানীর ব্যাংকটির বিভিন্ন শাখা ঘুরে পূর্বের চিত্রই দেখা গেছে। গ্রাহকেরা টাকার জন্য এসে ফিরে যাচ্ছেন খালি হাতেই। ব্যাংকের অবস্থা খুবই খারাপ, ওরা টাকা দিচ্ছে না, যার পাওনা টাকা। এখন ব্যাংকে টাকা নাই, ব্যাংক আপনার দেউলিয়ার মতো। ব্যাংক যে এরকম হইব এটা তো কল্পনার বাহিরে। 999 আমি ফোন দিছিলাম রাগ হইয়া, কিন্তু এর কোনো প্রতিকার পাই নাই। কোথায় যাব বলেন? ঢাকার শহরে ব্যাংকটির বেশ কটি এটিএম বুথ ঘুরে সেগুলো বন্ধ পাওয়া গেছে। বন্ধ নাকি? টাকা নাই, ক্যাশ নাই। খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েক মাস ধরেই এই হাল বুথগুলোর। ব্যাংকের বেহাল অবস্থা নিয়ে কথা বলতে চাইলে বরাবরের মতোই এড়িয়ে গেছেন শাখাগুলোর ম্যানেজাররা। কয়েকটি শাখার ভেতরে প্রবেশ করতেও দেয়া হয়নি এই প্রতিবেদককে। ঢোকা যাবে না নাকি? না না না, নিষেধ কার? আমার নিষেধ। মানে ম্যানেজারের সঙ্গেও কথা বলা যাবে না? কারোর সাথে না। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।